বন্ধুরা দেখো 4-5টা আম রয়েছে, এইগুলো কাটবো, কেটে আচার বানিয়ে খাবো। তা খাওয়ার মাস্টার হচ্ছে আমার ছেলে আর আমি। ওই একটু বেশি টক খেতে ভালোবাসে। আর হয়ে গেলে শাশুড়ি আবার বলেছে এটা কাটতে, লাউ শাক কিনে নিয়ে এসছে শ্বশুর, বললো এটা কেটে দিও বৌমা। ঠিক আছে, ওই আচারটা খাই তারপরে কেটে দেবো। তাই আচারটা করে নিই তারপরে কাটবো। তো হ্যালো বন্ধুরা, আজকে একটা সকাল সকাল পার্সেল এসছে। পার্সেলটা হচ্ছে আমার ছেলে। তা নিয়ে ছেলেকে দেখালাম, ছেলে শুয়েছিল, তো ও একদম ঘুম টুম মাথায় উঠে গেছে। তা এটা কি নিয়ে এসেছি চলো তোমাদের খুলে দেখাই, তোমরা দেখো। ঘুমাচ্ছিল, যে একবার ডাকলাম যে অরূপ তো পার্সেলটা এসে গেছে, অরূপ একদম উঠে বসে পড়েছে। তা দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। বন্ধু এই যে এসছে, তা এটা হচ্ছে ছেলের দুটো গেঞ্জি অর্ডার দিয়েছিলাম, দিয়ে চলে যাবে। ভালো আর একটা বটল নিয়ে গেঞ্জি সব তো বন্ধুরা কোনো কাজ হয়নি, তখন একটু শাক এনেছিল, আজকে শাকগুলো বাজবো। পাট শাক, শাক বাজতে বাজতে দিন চলে যাচ্ছে। এত গরম, ঠান্ডা খুঁজে বেড়াচ্ছে, ঠান্ডা আছে, কোথায় গেলে যে ঠান্ডা একটু পাবে সেটাই হচ্ছে কথা। তো দোকানে যাবো, এই কটা শাক বেছে নিয়ে একটু রোদ্দুরটা কমলে ভাবছি যাবো। শাক খাওয়া শাকগুলো আস্তে আস্তে করে সব বেছে নিই। বললাম এখন কোনো বাজার টাজার আনতে হবে না, আসার সময় বাজার দিয়ে এসছে, দেখেছে পাট শাক বিক্রি হচ্ছে, ব্যাস নিয়ে চলে এসছে। এখন পুঁই শাকগুলো কেটে রেখেছি, পুঁই শাকগুলো খাওয়া হয়নি।
তো বন্ধুরা একটু চটপট করে রেডি হয়ে গেলাম, কেন শাড়ির দোকানে যেতে হবে, শাড়ির দোকান থেকে সব শাড়িগুলো দিয়ে আসতে হবে। কালকে বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবার দোকান বন্ধ ছিল, তো দেখো সেলাই করে ব্যাগে রেখে দিয়েছি, তাই ব্যাগটা নিয়েই আমি যাব। আর দেখি আজ কাজ আছে কি না, তাহলে এইটা দিয়ে আবার কাজটা নিয়ে আসতে হবে। আর একটু রোদ্দুরটা কমেছে, যার জন্য রোদ কমানোর পরেই বেরোচ্ছি, মানে রোদ্দুরে তো বেরোনোই যাচ্ছে না, খুব অবস্থা খারাপ এই গরমে। তো চলো শাড়িটা নিয়ে আসি, আর দেখি কতগুলো শাড়ি আছে, শাড়িগুলো নিয়ে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা কাপড় নিয়ে চলে এসেছি। তা রোদ্দুর না থাকলে কী হবে বলো, কিন্তু গরম তো আর কমেনি, গরমের জন্য ঘেমে একদম পুরো শেষ হয়ে যাচ্ছে। আর হাতে হচ্ছে ব্যাগ, শাড়ির ব্যাগ, ভীষণ গরম।